তোমার কি ডর লাগে? রাতের আঁধারে কি তোমাকে ডর লাগে? মরণকে কি তুমি ডরাইহ? কিংবা মন্দ আত্মাকে তোমার ডর লাগে? রাতে পেঁচার ডাক শুনলে ডর হয়? তুমি কি খুঁজছ যে মরণের ভয় চিরকালের জন্যে তোমাকে ছাড়িয়ে চলে যাক? তাহলে শুনো, তোমাদের জন্যে আমার কাছে এক ভালো খবর আছে। তোমার মরণকে ভয় পাবার কোনো দরকার নাই। দেখো, মরণের জন্যে ওরা কাঁদছে। তোমার জন্যে আমার ঠিনে এক আনন্দের খবর আছে। যিশু আমাদের জন্যেই মরেছেন, তারপরে সেই মরণকে জয় করে উনি আরও বাঁচিয়ে উঠেছেন, আর এখনও উনি বাঁচিয়েই আছেন। যদি তুমি তোমার জীবনের এই খারাপ কাজগুলাকে ছাড়িয়ে দিয়ে উহাকে বিশ্বাস করো, তাহলে একদিন উনি এই আমাদেরকে সবাইকে স্বর্গে নিয়ে যাবেন। যিশু তো এখনো স্বর্গেই আছেন। তুমি কি অন্ধকার দেখলে ডরাইহ? মরণের পরে সেই চিরকালের আঁধারা জায়গাটায় যাতে না যাও, তার জন্যেই তো যিশু এই পৃথিবী আসে মরণকে বরণ করেছিলেন। তিনি বলেছেন যিশু তাদেরকেই উদ্ধার করবেন, তাদেরকেই ওই আঁধার অগ্নি হ্রদের ফেলে দেওয়া হবে নাই, তাদেরকেই শাস্তি দেওয়া হবে নাই। তারা সেখানে কোনোদিন কাঁদতেও হবে নাই, আর্তনাদও করতে হবে নাই। তাকে বিশ্বাস করলেই তিনি ওখানে নিয়ে যাবেন। তুমি যদি যিশুর উপরে নির্ভর করো না, তাহলে ওই মন্দ আত্মার ভয় থেকেও উনি এই তোমাকে রক্ষা করবেন। তবে তোমাদিকে পাপের রাস্তাটা ছাড়িয়ে দিতে হবে। এই যে চুরি, নেশা করা, টুকটাক বা আরও এই মায়া ছেলা নিয়ে গোলমাল করা, এগুলা সমস্ত খারাপ কাজগুলার থেকে তোমাদিকে দূরে থাকতে হবে। আর এই রকম করে যদি তোমার মন দিয়ে যিশুর পথে চলো, তাহলে আর মন্দ আত্মায় তোমাদের কিচ্ছু করতে লাগবে। উনিই তোমাদেরকে ওই মন্দ আত্মার হাত থেকে বাঁচাবেন। আর যদি ইয়ার পরে রাতে পেঁচার ডাক শুনো, তাহলে আর তোমার ডরাবার কোনো দরকার নাই। কারণ যিশুই তো তোমাদেরকে বাঁচাবে, উনি তো আছেনই। তুমি যদি এখনো ওই মন্দ আত্মাগিলার পূজা করো, বা উহাদের জন্যে ঠাকুর ঘর গড়ে লাও, বা উহাদের কোনো কথা বা উহাদের কোনো পূজার বন্দোবস্ত করো, তাহলে মনে রাখো যে একই সঙ্গে ওই মন্দ আত্মা আর ঈশ্বরের সেবা করা কোনো মতেই চলবে নাই। যদি সত্য সত্যই যিশুকে বিশ্বাস করো, তাহলে আর ওই মন্দ আত্মাকে ডরাবার কোনো দরকার নাই। মরণ হওয়ার পর যিশু যেমন আরও বাঁচিয়ে উঠেছিলেন, মন্দ আত্মার শক্তিগুলাকে তিনি একদম হারাই দিয়েছিলেন, সেই রকম যিশুকে যদি মানিয়ে চলো, তার সব ক্ষমতাকে যদি তুমি লাভ করতে পারো, তাহলে মরণের উপরে, আঁধারের উপরে, এমনকি মন্দ আত্মার উপরেও তাঁর শক্তির জোরেই তোমরা জয়লাভ করে যাবে। তাতেই বলছি, বন্ধু, যিশুকে জীবনে সবাই গ্রহণ করো, তাহলে সেই সুন্দর জায়গা মানে স্বর্গ, ওই স্বর্গকে তোমরাও যাইতে পারবে, আর চিরকাল সেইঠিনেই বাস করতে পারবে। উঠিনে তোর খারাপ কোনো কিছু নাই, তাই উঠিনে ডরাবারও কোনো নাই। সেখানে শুধুই আনন্দ আর শুধুই মজা। তুমি যদি তোমার জীবনে সেই যিশুকে বরণ করো, তাহলে সেই আনন্দের জায়গাতে তোমার যাওয়ার পথ খুলে যাবে। তাহলে লাও, এখনই তার কাছে যাবার জন্যে প্রার্থনা শুরু করো। আর এটা জানিয়ে রাখো, তুমি প্রার্থনা করলেই উনি তোমার প্রার্থনা শুনবেনই।